তো আমি এই ইমেলে চলে যাব, ইমেলের ইয়াতে ক্লিক করলাম। এখানে দেখেন এই যে ইমেল অপশন আছে, এই যে ইমেলে ক্লিক করবেন, এই যে ইমেলে ক্লিক করবেন। হ্যাঁ, আমি এটাতে ক্লিক করব। তারপরে একটু নেটওয়ার্ক লোডিং নেবে। তারপরে আপনাদের সামনে এরকম একটি অপশন আসবে। দেখেন ভাই, আমি কিন্তু ইতিমধ্যে অনেকগুলো ইমেল তৈরি করেছি, এই জন্য আমার যতগুলো ইমেল অ্যাড করা আছে সবগুলো এখানে শো করতেছে। আপনারা ইচ্ছা করলে যত খুশি তত ইমেল অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন, কোনো সমস্যা নাই। তারপরে নিচে দেখেন প্লাস বাটন আছে, এই প্লাস বাটনও ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাকে এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে। তারপরে আপনি লক্ষ্য করে দেখেন যে উপরে গুগল আছে, এই গুগলে ক্লিক করবেন। একটু লোডিং নেবে ভাই। তারপরে আপনার ফিঙ্গারপ্রিন্ট অথবা স্ক্রিনের যে লকটা এটা চাইবে, তখন আপনি দিয়ে দিবেন। আমার ফিঙ্গারপ্রিন্ট দাও, আমি স্ক্রিনটা খুলে নিচ্ছি। তারপরে আরেক ধাপে তারা নিয়ে যাবে, ইমেল অ্যাকাউন্ট খোলার প্রসেসিং সিস্টেমে তারা নিয়ে যাবে। এরপরে দেখেন এখানে অনেক অপশন আছে, কয়েকটা অপশন আছে। ফরগেট ইমেল অর ফোন, আপনি লগ ইন করবেন, নতুন ফোন হলে লগ ইন করবেন যদি আপনার আগে খোলা থাকে। যেহেতু আপনার ইমেল অ্যাকাউন্ট নেই, এই জন্য আপনি নিচে দেখেন ক্রিয়েট অ্যাকাউন্ট, এই ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন ভাই। এরপরে দেখেন এখানে এটাতে ক্লিক করার পরে দুইটা অপশন আসছে, ফর মাই পার্সোনাল ইউজ, ফর ওয়ার্ক অর মাই বিজনেস, মানে বিজনেসের জন্য। তো আপনি যেহেতু পার্সোনাল ব্যবহার করবেন, পার্সোনাল দিবেন, ফর মাই পার্সোনাল ইউজ, এটা প্রথমটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন উপরে ফার্স্ট নেম দিয়ে দিবেন, আপনি যে নামে ইমেল অ্যাকাউন্ট তৈরি করতেছেন ওই নামটা দিয়ে দিবেন। ফার্স্ট নেম আমি দিয়ে দিলাম রায়হান। তারপরে আপনার যদি আরও কোনো নাম থাকে নিচে, যেমন রায়হান আহমেদ এমডি, প্রথমে দিবেন আপনার প্রথম নাম, সেকেন্ড নেম, শিবুর নাম। রায়হান আমি দিব 55, রায়হান 55 দিয়ে নেক্সট দিলাম। তারপরে এখানে জন্ম তারিখ দিবেন 24 মে আমার 1999 আমার জন্ম। তারপরে নিচে দিবেন জেন্ডার, দেখেন আপনি যদি মেয়ে হয়ে থাকেন মেয়ে, যেহেতু আমি পুরুষ তাই আমি মেল সিলেক্ট করব। তারপরে নিচে দেখেন নেক্সট, এই নেক্সটে ক্লিক করবেন। দেখেন তারা অটোমেটিক একটি জিমেলের দিয়ে দিছে, এখান থেকে আপনার যেটা পছন্দ হয় এটা আপনি নিয়ে নেবেন। তো আমার যেটা ভালো লাগতেছে আমি প্রথমটাই নিব, প্রথমটাতে ক্লিক করলাম। তারপরে নেক্সট দিয়ে দিবেন। নেক্সট দিয়ে দেওয়ার পরে এখন আপনি একটা স্ট্রং শক্তিশালী পাসওয়ার্ড দিবেন ভাই, যাতে আপনার এই ইমেল অ্যাকাউন্ট যাতে হ্যাক না হয়। স্ট্রং পাসওয়ার্ড দিবেন, পাসওয়ার্ডগুলো দিবেন, হ্যাশ দিবেন, তারপরে কিছু সংখ্যা দিবেন, ওয়ার্ড দিবেন, এগুলো সমন্বয়ে একটা স্ট্রং পাসওয়ার্ড তৈরি করবেন ভাই। যেহেতু আমার নিরাপত্তার কিছু বিষয় আছে, সিকিউরিটি পারপাস, আমি পাসওয়ার্ডটা তৈরি করে আপনাদেরকে পরের ধাপে দেখাইতাছি। হ্যাঁ দেখেন আমি পাসওয়ার্ডটি তৈরি করে নিলাম। তারপরে নিচে আপনি এই যে নেক্সট দিয়ে দিবেন, নেক্সট দিয়ে দিবেন। নেক্সট দেওয়ার পরে দেখেন ইমেল অ্যাকাউন্টটি কিন্তু তৈরি হয়ে গেছে। তারপরে আবার এই যে নেক্সট দিয়ে দিবেন, এই যে দেখেন নেক্সট দিয়ে দিবেন। তারপরে গুগল থেকে কিছু পারমিশন চাবে, এগুলো সবগুলো অ্যালাউ করে দিবেন। স্ক্রল করে নিচে যাবেন, নিচে গিয়ে আপনি এটা সব কিছু অ্যালাউ করে দিবেন। দেখেন এখানে একটা ডকুমেন্টস দিয়েছে, তাদের কিছু এগ্রিমেন্ট দিয়েছে, আপনি এটা এগ্রি করে দিবেন নিচে। বাস হয়ে গেল, এটা প্রসেসিং শেষ হলে আপনার ইমেল অ্যাকাউন্ট পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে। তো এইভাবেই আপনি একটি সঠিকভাবে ইমেল অ্যাকাউন্ট তৈরি করবেন। দেখবেন এই যে একটু লোডিং নিতেছে, তারা প্রসেসিংয়ের কাজ করতেছে ভাই, অপেক্ষা করবেন। এই যে দেখেন আমার ইমেল অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে। তো এইভাবেই একটি ইমেল অ্যাকাউন্ট তৈরি করবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন, একটা শেয়ার করবেন ভাই। ভালো থাকবেন।